হ্যাঁ, ওয়েলকাম ব্যাক ইউনিভার্সিটি অফ ম্যাথামেটিক্সের তরফ থেকে আবারও আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তা আজকে আমরা যেটা করব, 11-এ তোমরা কিছু কিছু ডেরিভেটিভের ফর্মুলা তোমরা জেনে এসেছো। যেমন মনে করো এক্স টু দি পাওয়ার এন, তারপর সাইন এক্স, কস এক্স, হ্যাঁ, তারপর ট্যান এক্স, এই ত্রিকোণমিতিক ফাংশনগুলো। তা আজকে যেগুলো 12-এ অতিরিক্ত আছে, আগেরগুলো তো আছেই, আবার অতিরিক্ত যেগুলো আছে সেইগুলো সম্পর্কে আলোচনা করব। যেমন মনে করো কি আছে, ই টু দি পাওয়ার এক্স, তারপরে এ টু দি পাওয়ার এক্স আর লগ এক্স, এই তিনটে নতুনভাবে অ্যাড হয়েছে। তা এইগুলো আগে প্রুভ করি যে কি করে আসছে, মানে এগুলো প্রমাণগুলো, মানে ফর্মুলাগুলোর প্রমাণগুলো দেখতে হবে আমাদেরকে। তা চলো শুরু করা যাক। তো আজকে প্রথমে যেটা করব সেটা হচ্ছে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, এটা যদি হয় y ইকুয়াল টু, এইটাই হচ্ছে এফ এক্স, হ্যাঁ, এটাই হচ্ছে এফ এক্স, তাহলে ফাংশনটা হলো y ইকুয়াল টু ই টু দি পাওয়ার, মানে আমাকে ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স, এখানে ডি ওয়াই ডি এক্স সমান, ঠিক আছে। এইটা কি হবে, ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স, তোমরা আগে যেগুলো জেনে এসেছো সেগুলো আমি লিখে দিই এখানে একবার। ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ডিডি এক্স অফ সাইন এক্স সমান হচ্ছে কস এক্স, ডিডি এক্স অফ কস এক্স ইকুয়াল টু মাইনাস সাইন এক্স, ডিডি এক্স অফ ট্যান এক্স সমান হচ্ছে সেক্স স্কোয়ার এক্স, ডিডি এক্স অফ কট এক্স মানে হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, ডিডি এক্স অফ সেক এক্স সমান হচ্ছে সেক এক্স ট্যান এক্স, আর ডিডি এক্স অফ কোসেক এক্স ইকুয়াল টু মাইনাস কোসেক এক্স কট এক্স, ঠিক আছে। এগুলো তোমরা আগেই শিখেছো। এখন যেগুলো করব এইটা হচ্ছে কি হবে, তাহলে আমরা কিভাবে করব না, প্রথমে লিখব dy dx সমান হচ্ছে লিমিট h টেন্স টু 0 f অফ x প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। আমার আগের ভিডিওগুলো দেখো, এটা আমি করে দিয়েছি ডেফিনেশন, ডেরিভেটিভের ডেফিনেশন এটা, ঠিক আছে। তাহলে এইটা আমরা জানি, তাহলে এখানে ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স, মানে এখানে এফ এক্সের জায়গাতে ওয়াই এর জায়গাতে ই টু দি পাওয়ার এক্স আছে, তাহলে এখানে কি হবে, লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই এইচ। কী করে হলো, কারণ হচ্ছে এক্সের জায়গাতে এখানে এফ এক্স মানে এক্স প্লাস এইচ আছে, তাহলে সেই জন্য ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ বসলো, আর এফ এক্স সমান ই টু দি পাওয়ার এক্স। এবার লিমিট এইচ টেন্স টু 0, এখানে আমি এটাকে এরকম করে দিতে পারি ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ, সূচকের নিয়ম অনুযায়ী ই টু দি পাওয়ার এক্স এইচ, তার মানে লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নাও, তাহলে ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 বাই এইচ। এবার ই টু দি পাওয়ার এক্স কি, এখানে লিমিটটা এইচের ওপর, এখানে এইচ হচ্ছে ভেরিয়েবল, আর ই টু দি পাওয়ার এক্সটা এখানে এর রেসপেক্টে কনস্ট্যান্টের মতো কাজ করছে, তাই ই টু দি পাওয়ার এক্সটা লিমিটের বাইরে বেরিয়ে চলে আসবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স লিমিটের বাইরে বেরিয়ে গেল, এখানে লিমিট এইচ টেন্স টু 0, এখানে ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 পড়ে থাকলো বাই এইচ। তাহলে এই জায়গাটা কি, তাহলে এই জায়গাটা কি হলো, এই জায়গাটা দেখো লিমিটের ফর্মুলা অনুযায়ী এটা হচ্ছে 1, ঠিক আছে। তাহলে
এটা আমি লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। তার মানে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে আমি কিন্তু লিখে দিতেই পারি ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স সমান ই টু দি পাওয়ার এক্স। এটা নতুন অ্যাড হলো। বেশ, এর পরবর্তী ফাংশন যেটা সেটা হচ্ছে y ইকুয়াল টু এফ এক্স সমান লগ অফ এক্স বেসে ই। অবশ্যই কিছু নাই মনেই, কিছু যদি লগের বেসে যদি কিছু না থাকে তাহলে ই, এখানে আমি ই দিয়ে দিয়েছি, শুধু লগ এক্সও বলতে পারতাম। তাহলে দেখো এখানে dy dx সমান কি, লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস এফ এক্স বাই h। তার মানে কি, লিমিট h টেন্ডস টু 0, এফ এক্স হচ্ছে লগ অফ x প্লাস h, আর এইখানে লগ অফ x বেস ই বাই h। তাহলে লিমিট h টেন্ডস টু 0, দেখো লগ এম মাইনাস লগ এন, তার মানে লগ অফ এম বাই এন বাই এখানে h আছে। তাহলে এখানে কি হয়ে গেল, লিমিট h টেন্ডস টু 0, এখানে লগ অফ 1 প্লাস h বাই এক্স, কী করলাম এটা ছাড়িয়ে নিলাম, x বাই এক্স h বাই এক্স। ঠিক আছে, আর এইখানে একটা আমি এইচটাকে এইভাবে লিখলাম, এই নিচের এইচটাকে আমি এইভাবে লিখছি h বাই এক্স, সঙ্গে সঙ্গে আমাকে এখানে একটা 1 বাই এক্স দিতে হবে, কারণ আমি এক্স এখানে অতিরিক্ত দিয়ে ফেলেছি। হ্যাঁ বেশ, তাহলে এক্সটা বেরিয়ে গেল। তাহলে 1 বাই এক্স লিমিট h টেন্ডস টু 0 লগ অফ x প্লাস h বাই এক্স বাই এখানে h বাই এক্স। তাহলে দেখো লগের যে ফর্মুলাটা ছিল লিমিটের, এখানে বেসে ই আছে, তাহলে লগ 1 প্লাস এক্স বাই এক্স এক্স টেন্ডস টু 0-তে, হ্যাঁ মানে এই জিনিসটা, লিমিট এক্স টেন্ডস টু 0 লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স এক্স টেন্ডস টু 0। তাহলে এই জায়গাটাতে আমি 1 বলতে পারবো, কারণটা হচ্ছে 1, কারণ যেহেতু এক্স টেন্স এইখানে এই যে লিমিট, তাহলে h টেন্ডস টু 0 ইমপ্লাইজ দ্যাট h বাই এক্স টেন্ডস টু 0, এখানে এক্সটা কনস্ট্যান্ট হিসেবে কাজ করছে, তাহলে 1 বাই এক্স। তাহলে এখানে আর একটা লিখে দিতে পারি কি না, ডিডি এক্স অফ লগ এক্স সমান হচ্ছে 1 বাই এক্স, y ইকুয়াল টু এফ এক্স সমান এ টু দি পাওয়ার এক্স। তাহলে একইভাবে করো, dy dx সমান লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস এফ এক্স বাই h। তাহলে লিমিট h টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x প্লাস h মাইনাস a টু দি পাওয়ার x বাই h। এখানে একইভাবে ই টু দি পাওয়ার যেমন করেছিলাম সেই রকম h টেন্ডস টু 0, এখানে a টু দি পাওয়ার x a টু দি পাওয়ার h মাইনাস a টু দি পাওয়ার x বাই h। এখানে a কনস্ট্যান্ট, এটা কমন নিয়ে একবার বের করে দিচ্ছি। তাহলে a টু দি পাওয়ার x লিমিট h টেন্ডস টু 0, এখানে a টু দি পাওয়ার h মাইনাস 1 বাই h থাকলো। এবার a টু দি পাওয়ার x, এটার ফর্মুলা হচ্ছে লগ অফ a টু দি বেস ই। লিমিট চ্যাপ্টার একবার দেখে নাও, তাহলে এটা হয়ে গেল ডেরিভেটিভ ফর্মুলা, কি a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ ওইটা হয়। তাহলে এখানে বলতে পারি দেয়ারফর ডি ডি এক্স অফ a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার x লগ অফ a বেস ই, যেখানে এটা গ্রেটার দেন 0 হতে হবে, তাই তো। তাহলে আমাদের ডেরিভেটিভের যা যা লাগবে এই পর্যন্ত এগুলো অতিরিক্ত ফর্মুলা আছে। এছাড়াও
কিছু ফর্মুলা আছে, ইনভার্স সার্কুলেশন ফাংশন যেটা ট্যান ইনভার্স, হ্যাঁ এই সমস্ত ট্যান ইনভার্স, সাইন ইনভার্স, কস ইনভার্স, ঠিক আছে, ইনভার্সের যত যা ফর্মুলা আছে সেগুলো করাবো, একটু পর করাবো, মানে এই সমস্ত কিছু অঙ্ক করিয়ে নেব, তারপর আমরা ইনভার্স সার্কুলেশন ফাংশনের ডেরিভেটিভটা কি হয় সেটা। এখন চেন রুল, চেন রুলসটা কিরকম ধরনের না, y সমান এফ অফ ভি, ধরো এখানে যেখানে ভিটা হচ্ছে ভি সমান ফাংশন অফ এক্স, ভিটা হলো ফাংশন অফ এক্স, হ্যাঁ তাহলে আমরা এখানে ডেরিভেটিভটা কি করব, মানে ডিওয়াই ডিএক্স কি হবে, তাহলে প্রথমে ডিওয়াই ডিএক্স তোমাকে ভ্যালু বের করতে বলছে, ডিওয়াই ডিএক্স এর ভ্যালু এক্স এর রেসপেক্টে এর ডেরিভেটিভ, মানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডেরিভেটিভ কি হবে, যদি এফটা একটা ফাংশন অফ ভি হয় যেখানে ভিটা আবার ফাংশন অফ এক্স, ঠিক আছে, এরকম যদি হয় তাহলে যে আমাদের এর ডেরিভেটিভটা কি হবে উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে সেটা কি করে করব, দেখো এইটা তার মানে ডি ডিএক্স অফ এফ অফ ভি, ঠিক আছে। এবার দেখো এই যেহেতু এফএক্সটা এই এফ, যেহেতু এফটা ভি এর ফাংশন, তাই এটা ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, তাই তো, তাহলে ডিভি, ঠিক আছে, সঙ্গে সঙ্গে আমাকে এখানে একটা ডিভি ডিএক্স দিতে হবে, কারণ এখানে এক্স এর সাপেক্ষে করেছিলাম, হ্যাঁ ডেরিভেটিভে 11-এ শিখেছি আমরা এরকমভাবে কোনাকুনি ইয়ে করা যায়, কেটে যায় না, ঠিক আছে, খবরদার এটা কেউ কেটে যাবে সেজন্য লিখলাম, এইরকমভাবে লিখবে না, এইরকমভাবে মনে ভাববে না, মানে এখানে কাটার মতো মনে রাখার জন্য এটা ঠিক আছে, কিন্তু খবরদার এটা যে কেটে গেল দিয়ে এখানে ডিএক্স হলো ওরকম কোনো কিছু নয়, কিন্তু এটা আমরা পরে শিখে নেব, হ্যাঁ একটু মানে উঁচু ক্লাসে যখন যাব, হ্যাঁ তখন ভালো করেই শেখা হচ্ছে, এপসাইলন ডেল্টা ডেফিনেশন যতদিন না শেখা হচ্ছে ততদিন ভালো করে বোঝা যাচ্ছে না ব্যাপারটা, তখন এটা তাহলে এবার কি হয়ে গেল, এটা এই এফ, এবার এফ ভিটা সমান ওয়াই, আমি এখানে ওয়াই বসিয়ে দিচ্ছি, তাহলে ডি ওয়াই ডিভি ইন্টু ডিভি ডিএক্স, ঠিক আছে, তাহলে এখানে ডিওয়াই ডিএক্স সমান ডিভি ডিএক্স, এরকম ধরনের একটা এক্সাম্পল কি করে করা যায়, দেখো এক্সাম্পল ধরো ওয়াই সমান লগ অফ সাইন এক্স আছে, ঠিক আছে, বা সাইন অফ লগ এক্স আছে, যা ধরবে, তা এটা কি করে হবে না, এখানে ভি সমান সাইন এক্স ধরতে হবে, হ্যাঁ তাহলে কি হয়ে গেল, এটা ওয়াই সমান লগ ভি, এখানে লগের বেসে কিছু নেই মানে কিন্তু ই আছে, ঠিক আছে, এবার আমাকে এখানে ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, ডি ওয়াই ডি ভি সমান, মানে কিভাবে হ্যান্ডেল করতে হয় এইটাই তোমার মেন ফর্মুলা, এইটা লাগিয়ে কিভাবে এই অঙ্কগুলো করতে হয় সেটা, তাহলে লগের ডেরিভেটিভ আমরা এইমাত্র শিখলাম 1/v, ঠিক আছে, তার মানে আমি ভি কি ধরেছি সাইন, তাহলে 1/sin x, ঠিক আছে, বেশ, এইবার ডিভি ডিএক্স বের করো, তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স, ঠিক আছে, তাহলে এইমাত্র আমরা শিখলাম ডিওয়াই ডিএক্স সমান ডিওয়াই ডিভি ইন্টু ডিভি ডিএক্স, তাহলে ডিওয়াই ডিএক্স সমান ডিওয়াই ডিভি ইন্টু ডিভি ডিএক্স, তাহলে ডিওয়াই ডিভি হচ্ছে 1/sin x ইন্টু ডিভি ডিএক্স হচ্ছে cos x, তাহলে হয়ে গেল cot x, এইভাবে অঙ্কগুলো করতে হয়, ঠিক আছে, 11-এ শিখেছো মানে সাইন এক্স, সাইন অফ লগ এক্স এরকম ধরনের ছিল, মানে কি জটিল টাইপের কিছু ছিল না, কিন্তু এখানে আমাদের এই ধরনের
অঙ্ক থেকেই প্রথম করতে হবে। তা এটা হচ্ছে চেন রুল। বেশ, এইবার আর একটা ফর্ম আছে যেটা হচ্ছে ইনসেন্ট্রিক ইকুয়েশন। যেমন মনে করো কীরকম ধরনের, ওয়াইটা ফাংশন অফ টি আর এক্সটা ফাংশন অফ টি, মানে আলাদা আলাদা ফাংশন। এক্সটা একটা টি এর ফাংশন, ওয়াইটা একটা টি এর ফাংশন, এক্সটা একটাও টি এর ফাংশন। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে ডিওয়াই ডিএক্স কি হবে, এক্ষেত্রে ডিওয়াই ডিএক্সটা কি হবে? ঠিক আছে, তা এখানে প্রথমে যেটা করতে হবে, ডিওয়াই ডিটি, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, এ প্রাইম টি। ঠিক আছে, আর ডিএক্স ডিটি সমান জি প্রাইম টি দিয়ে এবার আমরা কি জানি, ডিওয়াই ডিএক্স সমান এইমাত্র শিখলাম ইকুয়াল টু ডিওয়াই ডিটি সঙ্গে সঙ্গে এখানে ডিটি ডিএক্স দিতে হবে। তার মানে কি ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি, কারণ ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা জানি ডিওয়াই ডিএক্স সমান 1 ডিএক্স ডিওয়াই। হ্যাঁ, এটা বাই হয়ে যায় বলে উল্টিয়ে যায়, এটা নয়, মানে ডিডিএক্স অপারেটরটা এইরকম ধরনের জিনিস আর কি। মানে ডিডিএক্স করলে একটা ফাংশনে যা হয় 1/ডিডিওয়াই করলে তাই হয়, যদি ওয়াই ইকুয়াল টু এফএক্স ফাংশনটা হয়। ঠিক আছে, এইটা হয়, ফাংশনটা একরকম হয়, কখনোই এইটা উল্টে গেল 1 করে দিয়েছি বলে এটা উপরে চলে গেল নিচে চলে গেল ওরকম নয়, কিন্তু এটা বারবার বলছি। তাহলে এখানে দেখো কি হবে এবার, তাহলে না এ প্রাইম টি আর এটা হচ্ছে জি প্রাইম টি, মানে টি এর সাপেক্ষে এর ডেরিভেটিভ আর এর ডেরিভেটিভ, একে ভাগ করে দিলেই আমাদের অঙ্ক হয়ে যায়। এরকম ধরনের একটা এক্সাম্পল দেখাবো কী করে করতে হয় এগুলো। যেমন মনে করো এরকম অঙ্ক আমি করাবো, তো ডেরিভেটিভের অঙ্ক আমি করাবো। ঠিক আছে, দেখো এক্স সমান দেওয়া আছে সাইন টি আর ওয়াই সমান লগ টি। ঠিক আছে, দুটোই টি এর ফাংশন। বেশ, এইবার আমায় কি করতে হবে না ডিএক্স ডিটি বের করতে হবে, সমান হচ্ছে কস টি, আর ডিওয়াই ডিটি বের করতে হবে সমান হচ্ছে 1/টি, লগ টি এর ডেরিভেটিভ 1/টি। তার মানে এবার ডিওয়াই ডিএক্স সমান ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি, এইখানটা থেকে এই জায়গাটা থেকে। তাহলে ডিওয়াই ডিটি মানে হচ্ছে 1/টি আর ডিএক্স ডিটি মানে হচ্ছে কস টি। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল না 1/টি কস টি, তার মানে কষ্ট পড়ে দিলে সেক টি বাই টি। ঠিক আছে, সেক টি বাই টি, এটা ইনসেন্ট্রিক ইকুয়েশনের জন্য। হ্যাঁ, যে এরকম ধরনের ফাংশন টি এর ফাংশন, ওয়াইটাও টি এর ফাংশন, এক্সটাও টি এর ফাংশন, তার মানে ওয়াই আর এক্স এর মধ্যে একটা কানেকশন থাকবে কিছু, টি যেহেতু উভয়ই। হ্যাঁ, সেই জন্যে এটা ডেরিভেটিভ নির্ণয় করা যাবে আর ডেরিভেটিভটা হবে এরকম ধরনের। আজ এই পর্যন্তই থাক, ভিডিও বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, পরের দিন আমরা এই চ্যাপ্টারের মানে ডেরিভেটিভের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের প্রবলেমগুলো করব। ঠিক আছে, তা চলো, থ্যাংক ইউ।